কোরআন অনুষ্ঠানে আমি আমাদের মাওলানাদেরকে বলেছি, আলেম ওলামাদেরকে বলেছি এতিমদেরকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য। কারণ এতিমরা হয়তো বাবা মা নাই সেই হিসেবে এতিম থাকবে, কিন্তু অভিভাবক হিসেবে আমরা তাদের পাশে থাকবো, সেই হিসেবে তারা এতিম থাকবে না। আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি। আসলে একটা দেশে একটা সরকার বা আমরা যারা রাজনীতি করি, প্রতিটা মানুষের অধিকার রক্ষা করার জন্য আমরা চেষ্টা করি। তবে সেখানে কিছু কিছু ব্যতিক্রমধর্মী থাকে। তো ব্যতিক্রমধর্মীর ভিত্তিতে আপনি এতিমের কথা বলছেন, এতিমদের নিয়ে আমরা কাজ করছি। কারণ এতিম তো কথাটাই যে যার কেউ নাই সেই এতিম, তার মানে অভিভাবক শূন্য। আর সেই অভিভাবক শূন্য এতিমদের রাষ্ট্র যদি দায়িত্ব নেয়, আমরা রাজনীতি ব্যক্তিরা যদি দায়িত্ব নেই, তাহলে কিন্তু সেই এতিমের আর কোনো সমস্যা হয় না। ধরেন এখানে আমাদের অনেকগুলো এতিমখানা আছে, অনেক এতিমরা বিভিন্ন জায়গায় লেখাপড়া করে। আমরা সবসময় চেষ্টা করি, এবং এটা প্রতিটা মানুষের মানসিক একটা চিন্তা থাকে যে অসহায়ের পাশে দাঁড়ানো। তো যে এতিম সে হচ্ছে সবচেয়ে বড় অসহায়। তো আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি বিশেষ করে এই ঢাকা 18 আসনে যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, সেখানে যারা এতিম আছে তাদের সাথে থেকে, তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করার চেষ্টা করি। এবং এই যে আমাদের আজকে পর্যন্ত রোজার প্রায় 27টা রোজা চলে গেল, আমি কিন্তু আমার মনে হয় মিনিমাম 20 দিন আমি এতিমদের সাথে ইফতার করেছি, এবং তাদের যে সমস্ত সহযোগিতা যতটুকু সম্ভব আমার পক্ষে আমি করেছি, এবং রাষ্ট্র সেভাবে দায়িত্ব নিচ্ছে। এবং আমি মুগ্ধ মঞ্চে একটা মাহে রমজানের যে একটা কোরআনের অনুষ্ঠান করেছি, সেই কোরআন অনুষ্ঠানে আমি আমাদের মাওলানাদেরকে বলেছি, আলেম ওলামাদেরকে বলেছি এতিমদেরকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য। কাজেই আমরা অসহায়, অর্থাৎ এতিম বলতে বলি আমরা অসহায় মানুষদের পাশে থাকার জন্য আমাদের রাজনীতি করি। রাষ্ট্র তাদের পাশে আছে। ইনশাআল্লাহ এতিমরা হয়তো বাবা মা নাই সেই হিসেবে এতিম থাকবে, কিন্তু অভিভাবক হিসেবে আমরা তাদের পাশে থাকবো, সেই হিসেবে তারা এতিম থাকবে না। আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। আদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।